হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজে আমরা মডার্ন হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আলোচনা করছি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমাদের ক্লাস নম্বর 21-এর আজ চ্যাপ্টার হচ্ছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নরমপন্থী পর্ব, যেটা কিনা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল 1885 থেকে বঙ্গভঙ্গ 1905 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়কালের যত এমসিকিউ প্রশ্ন লুসেন্ট অবজেক্টিভ জিকে বইতে দেওয়া আছে সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওয়ে সঙ্গে থাকবে। চলো বন্ধুরা, তাহলে আমাদের মূল টপিক নরমপন্থী পর্ব আমরা আলোচনা শুরু করি। তো নরমপন্থী পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, দাদাভাই নৌরোজি স্বরাজ বলতে কী বোঝাতে চেয়েছিলেন? অপশন এ সম্পূর্ণ স্বাধীনতা, অপশন বি সরকার, অপশন সি অর্থনৈতিক স্বাধীনতা, অপশন ডি রাজনৈতিক স্বাধীনতা। দেখো, দাদাভাই নৌরোজি স্বরাজ বলতে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছিলেন সেলফ গভর্নমেন্ট বা সরকার। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, দাদাভাই নৌরোজি কোন বইটি ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় দারিদ্রতা ও অর্থনীতির উপর লিখেছিলেন? অপশন এ ইন্ডিয়ান ইকোনমি আন্ডার ব্রিটিশ রাজ, অপশন বি ব্রিটিশ রুল অ্যান্ড ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া, অপশন সি প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অপশন ডি ইকোনমিক ড্রেন অ্যান্ড পভার্টি অফ ইন্ডিয়া। সো দাদাভাই নৌরোজি অপশন সি প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কিন্তু তিনি রচনা করেছিলেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বঙ্গভঙ্গ যেটা কিনা 1905 সালে হয়েছিল কিসের দ্বারা বাতিল করা হয়েছিল, কোন আইনের দ্বারা? অপশন এ 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, অপশন বি চেমসফোর্ড মন্টেগু রিপোর্ট 1919 সাল, অপশন সি 1911 সালের দিল্লি দরবার ঘোষণা, অপশন ডি ভারত সরকার আইন 1935 সাল। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1911 সালের দিল্লি দরবার ঘোষণার মাধ্যমে বঙ্গভঙ্গ কিন্তু রদ করা হয়েছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? অপশন এ সি.আর. দাস, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি ভি.ডি. সাভারকর। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি দাদাভাই নৌরোজি কিন্তু ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, ভালো করে মনে রাখবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন এবং নিচে কিছু অপশন দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটি আমাদের বেছে নিতে হবে। 4টি বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিনের ভাইসরয়লিটির সময় প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। নেক্সট বলা হচ্ছে 3 নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়। এবং 4 নম্বরে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কিছু সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সো বন্ধুরা, আমরা এবার অপশানগুলো দেখে নেব। অপশন এতে বলা হচ্ছে 1, 2 এবং 3 ঠিক, অপশন বিতে বলা হচ্ছে 1, 2 এবং 4 ঠিক, অপশন সিতে বলা হচ্ছে 3 এবং 4, অপশন ডিতে বলা হচ্ছে 1, 2, 3, 4 সবগুলোই। সো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 1, 2 এবং 4 ঠিক। অর্থাৎ লর্ড ডাফরিনের ভাইসরয়লিটির সময় কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ডব্লিউ.সি. ব্যানার্জি ছিল। আর 4 নম্বরে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কিছু সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিলেন যে ভারতের রাজনৈতিক প্রচেষ্টার লক্ষ্য ছিল স্বরাজ? কোন অধিবেশনে, কোন কংগ্রেসের অধিবেশনে? অপশন এ 1886 সালের কলকাতা অধিবেশন, অপশন বি 1893 সালের লাহোর অধিবেশন, অপশন সি 1905 সালের বেনারস অধিবেশন, অপশন ডি 1906 সালের কলকাতা অধিবেশন। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1906 সালের কলকাতা অধিবেশনে কিন্তু দাদাভাই নৌরোজি বলেছিলেন যে আমাদের রাজনৈতিক প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে স্বরাজ। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন প্রায় শেষ মুহূর্তে পুনা থেকে বোম্বেতে স্থানান্তরিত করা হয়েছিল, এর কারণ কী ছিল? অপশন এতে বলা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের নেতারা পুনাতে কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত করার বিরুদ্ধে ছিলেন। অপশন বিতে বলা হচ্ছে বোম্বে গভর্নর এ.ও. হিউমের প্রস্তাব কংগ্রেসের প্রথম সভাপতি হিসাবে কাজ করার। অপশন সিতে বলা হচ্ছে প্রেসিডেন্সির রাজধানী হিসাবে বোম্বাইতে সম্মেলন আয়োজিত করলে আরও বেশি আকর্ষণীয় করতে সাহায্য করবে। আর অপশন ডি
পুনাতে কলেরার প্রাদুর্ভাব কংগ্রেসের সংগঠকদের পুনা থেকে বোম্বেতে স্থানান্তর করতে বাধ্য করেছিল? তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তখন কিন্তু পুনাতে হওয়ার কথা ছিল প্রথম অধিবেশন, কিন্তু পুনাতে হঠাৎ কলেরা ব্রোক আউট করে, কলেরার প্রভাবের কারণে সেটা পুনা থেকে বোম্বেতে স্থানান্তরিত করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের রেফারেন্সে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে কংগ্রেসে মধ্যপন্থী নেতা বা বলা যেতে পারে নরমপন্থী নেতা হিসাবে বিবেচিত করা হয়? অপশন এ গোপালকৃষ্ণ গোখলে, অপশন বি বিপিনচন্দ্র পাল, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি অরবিন্দ ঘোষ। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোপালকৃষ্ণ গোখলে, যাকে কিন্তু মধ্যপন্থী নেতা বা নরমপন্থী নেতাও কিন্তু বলা হয়ে থাকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের 3 বার নির্বাচিত সভাপতি ছিলেন, অর্থাৎ 3 বার সভাপতি হয়েছিলেন নির্বাচিত হয়ে? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি শঙ্করন নায়ার। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি কিন্তু 3 বার নির্বাচিত সভাপতি ছিলেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন এবং ব্যক্তিটিকে চিহ্নিত করুন। দেখো নিচে একটা বিবৃতি দেওয়া আছে এবং সেই বিবৃতিটা পড়ার পর আমরা একজন ব্যক্তিকে বা একটা ব্যক্তি সম্পর্কে আমরা বুঝতে পারবো যে তার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। সেই ব্যক্তিটা কে, নিচে 4টি অপশন থেকে আমাদের চুজ করতে হবে। বলছি ইংল্যান্ডে থাকার সময় তিনি ব্রিটিশ জনগণকে ভারতের শাসক হিসাবে তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি ব্রিটিশ রাজের অন্যায় অত্যাচারী শাসনের বিরোধিতাকে সমর্থন করার জন্য বক্তৃতা এবং নিবন্ধ প্রকাশ করেছিলেন। 1867 সালে তিনি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেন, যার তিনি হন সম্মানীয় সেক্রেটারি। অপশন এ ফিরোজ শাহ মেহতা, অপশন বি মেরি কার্পেন্টার, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি আনন্দমোহন বসু। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দাদাভাই নৌরোজি হচ্ছে সঠিক উত্তর। ওকে, অপশন সি দাদাভাই নৌরোজি সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একটু আগে আমরা দেখলাম অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই, অপশন সি আহমেদাবাদ, অপশন ডি এলাহাবাদ। প্রথমে পুনাতে হওয়ার কথা ছিল, কিন্তু কলেরার প্রাদুর্ভাব থাকার কারণে সেখান থেকে স্থানান্তরিত করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অপশন বি বোম্বাইতে কিন্তু প্রথম অধিবেশন হয়েছিল। তাহলে 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 12 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন বি মিকাল হিউম, অপশন সি অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশন ডি মহাত্মা গান্ধী। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 13 দাগের প্রশ্ন দেখে নেব। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি বালগঙ্গাধর তিলক, অপশন সি ও হিউম, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 14 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অপশন এ গণেশ আগারকর, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি ফিরোজ শাহ মেহতা। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন সি দাদাভাই নৌরোজি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। ওকে, 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট 15 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। বঙ্গভঙ্গ কার্যকর করা হয় কবে? অপশন এ 15ই আগস্ট 1905 সালে, অপশন বি 15ই সেপ্টেম্বর 1905 সালে, অপশন সি 15ই অক্টোবর 1905 সালে, অপশন ডি 15ই নভেম্বর 1905 সালে। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 15ই অক্টোবর 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল। ওকে, ভালো করে মনে রাখবে এই সমস্ত প্রশ্ন। নেক্সট 16 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয় আন্দোলনে মধ্যপন্থী নেতা বা নরমপন্থী নেতা হিসাবে পরিচিত ছিলেন না? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি এমজি রানাডে, অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাল গঙ্গাধর তিলক। তিনি কিন্তু নরমপন্থী নেতা হিসাবে পরিচিত ছিলেন না। ওকে, আমরা জানি তিনি চরমপন্থী নেতা ছিলেন। লাল, বাল, পাল এই 3 জন কিন্তু চরমপন্থী নেতা ছিলেন। নেক্সট 17 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কাগজগুলির মধ্যে কোনটি মূলত উদারপন্থীদের বা লিবারেল যারা ছিলেন তাদের
তাদের যে নীতি ছিল, তাদের নীতির মুখপাত্র ছিল? অপশন এ নিউ ইন্ডিয়া, অপশন বি লিডার, অপশন সি ইয়ং ইন্ডিয়া, অপশন ডি ফ্রি প্রেস জার্নাল। দেখো, 4টি নিউজ পেপারের নাম দেওয়া হয়েছে। এই 4টি নিউজ পেপারের মধ্যে কোনটি উদারপন্থী বা লিবারেলদের নীতির মুখপাত্র ছিল? তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন বি লিডার হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে উদারপন্থীদের মুখপাত্র হিসাবে যে পত্রিকা কাজ করতো সেটা হচ্ছে অপশন বি লিডার। 17 বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব 18 দাগের প্রশ্ন। কংগ্রেসের মধ্যপন্থী নেতাদের পদ্ধতি ছিল, কি পদ্ধতি ছিল, তারা কোন পদ্ধতি অবলম্বন করতেন? অপশন এ অসহযোগিতা, অপশন বি সাংবিধানিক আইনসভা, অপশন সি নিষ্ক্রিয় প্রতিরোধ, অপশন ডি আইন অমান্য। তাহলে 18 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাংবিধানিক আইনসভার উপর তারা ভরসা রাখতেন। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মধ্যপন্থী নেতা বা নরমপন্থী নেতাদের এইটাই ছিল পদ্ধতি। নেক্সট 18-19 দাগের প্রশ্ন হচ্ছে, প্রাক কংগ্রেস জাতীয়তাবাদী সংগঠনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন কোনটি ছিল? অর্থাৎ যখন ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়নি, তারা আগে কোন সংগঠনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত? অপশন এ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, অপশন বি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, অপশন সি ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশন, অপশন ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সংগঠন ছিল। ওকে, 19-এর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 20 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিত সংস্থাগুলির সঠিক কালানুক্রমিক ক্রম হলো? 1 নম্বরে বলা হচ্ছে বোম্বে অ্যাসোসিয়েশন, 2 নম্বরে বলা হচ্ছে মাদ্রাজ মহাজন সভা, 3 নম্বরে বলা হচ্ছে ভারতীয় সমিতি, আর 4 নম্বরে বলছে ইন্ডিয়ান লীগ। এই 4টে যে সংস্থা ছিল এদের ক্রোনোলজি অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 3, 4, 2, 1। তাহলে 3 যেটা আছে ভারতীয় সমিতি বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এইটা চলে যাবে 1 নম্বরে। ওকে, তারপরে চলে যাবে 4 নম্বর ইন্ডিয়ান লীগ, এটা চলে যাবে 2 নম্বরে। তারপরে আমরা দেখব 2 নম্বরে মাদ্রাজ মহাজন সভা, এটা চলে যাবে 3 নম্বরে, এবং বোম্বে অ্যাসোসিয়েশন চলে যাবে 4 নম্বরে। তাহলে প্রথমেই হচ্ছে তোমার ভারতীয় সভা সমিতি বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে মানে 1 নম্বরে থাকবে, তারপরে ইন্ডিয়ান লীগ, তারপরে মাদ্রাজ মহাজন সভা, তারপরে বোম্বে অ্যাসোসিয়েশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 21 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। কে বলেছিলেন কংগ্রেস তার পতনের দিকে ধাবিত হচ্ছে এবং ভারতে থাকাকালীন আমার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা হলো এটিকে শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করা? অপশন এ জর্জ হ্যামিল্টন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড ডাফরিন, অপশন ডি লর্ড মিন্টো। তো 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড কার্জন কিন্তু এটি বলেছিল। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 22 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন? ভালো করে মনে রাখবে যে মুসলিম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের। অপশন এ বদরুদ্দিন তয়েবজি, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি রফি আহমেদ কিদওয়াই, অপশন ডি এম এ আনসারি। 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বদরুদ্দিন তয়েবজি ছিল প্রথম মুসলিম সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 দাগের প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ শাসনামলে ভারতের অর্থনৈতিক ড্রেন তত্ত্বের প্রবক্তা কে? ইকোনমিক ড্রেন অথবা অর্থনৈতিক ড্রেন। অপশন এ হচ্ছে দাদাভাই নৌরোজি, অপশন বি এম এন রয়, অপশন সি জয়প্রকাশ নারায়ণ, অপশন ডি রাম মনোহর লোহিয়া। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি। তিনি কিন্তু ইকোনমিক ড্রেন এই তত্ত্বের প্রবক্তা ছিলেন। ওকে, নেক্সট 24 দাগের প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ হাউস অফ কমন্সের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ভারতীয় কে ছিলেন? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি ফিরোজ শাহ মেহতা, অপশন ডি WC ব্যানার্জি। তো 24 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি কিন্তু তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্রিটিশ হাউস অফ কমন্সে। ওকে, নেক্সট 25 দাগের প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন এমন ব্যক্তিদের একটি তালিকা নিচে দেওয়া হলো, সেগুলোকে কালানুক্রমিক ক্রমভাবে আমাদের সাজাতে হবে। তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে আমার সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 4 জন ব্যক্তির নাম হচ্ছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, শ্রীমতী সরোজিনী নাইডু। এই 4 জনের মধ্যে কে প্রথমে সভাপতি ছিলেন, তারপরে কে ছিলেন, এইভাবে ক্রমে ক্রোনোলজি অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ 1 নম্বরে যিনি আছে মহাত্মা গান্ধী, তিনি 1 নম্বরেই থাকবে, তিনিই প্রথম হয়েছিলেন এই 4 জনের মধ্যে। তারপর 4 নম্বরে শ্রীমতী
সরোজিনী নাইডু এ কিন্তু 2 নম্বরে হয়েছিলেন, এদের মধ্যে দ্বিতীয় নম্বর ছিলেন। তারপরে 2 নম্বরে যে আছে জওহরলাল নেহরু, এ কিন্তু 3 নম্বর হয়েছিলেন এদের মধ্যে, এবং বল্লভভাই প্যাটেল 4 নম্বর হয়েছিলেন। অর্থাৎ এদের মধ্যে সবার শেষে বল্লভভাই প্যাটেল সভাপতি হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 26 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান এ জর্জ উইল, অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশান ডি ডাব্লিউ ওয়েডারবার্ন। তো 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু প্রথম সভাপতি ছিলেন। ওকে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বন্ধুরা, যারা এখনও ডিসিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওর পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। সো বন্ধুরা, নেক্সট 27 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন অধিবেশনে নিম্নলিখিতদের মধ্যে কে উপস্থিত ছিলেন না? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি জি সুব্রমণিয়াম আয়ার, অপশন সি বিচারপতি রানাডে, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে 27 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি কিন্তু কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন না। নেক্সট 28 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। কে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে সদস্য হয়েছিলেন? অপশন এ বদিরুদ্দিন তয়েবজি, অপশন বি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশন সি ডি.এন. ওয়াচা, অপশন ডি দাদাভাই নওরোজি। তো 28 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দাদাভাই নওরোজি। আমরা একটু আগে দেখেছিলাম যে ব্রিটিশ হাউস অফ কমন্সের নির্বাচনে অংশগ্রহণকারী বা প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ভারতীয় হচ্ছে দাদাভাই নওরোজি। তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। নেক্সট 29 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1888, অপশন বি 1887, অপশন সি 1886, অপশন ডি 1885। তো এতক্ষণ আমরা পড়ার পর আমরা সঠিক উত্তরটা দিতেই পারবো যে 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1885 সালে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট 30 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটাও আমরা অলরেডি 2-3 বার দেখে নিয়েছি। অপশন এ কার্জন, অপশন বি কানিং, অপশন সি লরেন্স, অপশন ডি ডাফরিন। তো 30 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডাফরিন ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস গঠনের সময় ভাইসরয়। ওকে, নেক্সট আমরা দেখে নেব 31 দাগের প্রশ্ন। কে চেয়েছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি সেফটি ভালভ হোক? মানে সেফটি ভালভ এই তত্ত্বটি কে দিয়েছিলেন? অপশন এ ও হিউম, অপশন বি লর্ড লিটন, অপশন সি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সো 31 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ও হিউম কিন্তু এই সেফটি ভালভ তত্ত্বটি দিয়েছিল জাতীয় কংগ্রেস সম্পর্কে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 32 দাগের প্রশ্ন হচ্ছে নিচের মধ্যে কে মধ্যপন্থী ছিলেন না অথবা নরমপন্থী নেতা ছিলেন না? অপশন এ বিপিনচন্দ্র পাল, অপশন বি ফিরোজ শাহ মেহতা, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। তো 32 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিপিনচন্দ্র পাল। আমরা একটু আগে দেখলাম লাল বাল পাল এই 3 জন কিন্তু চরমপন্থী নেতা ছিলেন, মধ্যপন্থী বা নরমপন্থী নেতা ছিলেন না। তাহলে এই প্রশ্ন অনুযায়ী অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 33 দাগের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়? অপশন এ 1876, অপশন বি 1884, অপশন সি 1887, অপশন ডি 1890। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ 1876 সালে। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নেক্সট 34 দাগের প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি জামশেদজি টাটা, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডি সি রাজা গোপালাচারী। তো 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 35 দাগের প্রশ্ন বলা হচ্ছে বিবৃতি দেওয়া আছে এবং কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলা হচ্ছে প্রাথমিক জাতীয়তাবাদী আন্দোলনের মৌলিক দুর্বলতা তার সংকীর্ণ সামাজিক ভিত্তির মধ্যে নিহত ছিল। এর কারণ হিসেবে বলছে এটি যোগদানের সাথে সামাজিক গোষ্ঠীগুলির সংকীর্ণ স্বার্থের জন্য লড়াই করেছিল। সো এটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এ এবং আর, অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয়ই সত্য এবং যে কারণটি দেওয়া আছে সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 36 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। ম্যাডাম ভিকাজি কামা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। কি বিবৃতি দেওয়া আছে? ভিকাজি কামা সম্পর্কে ম্যাডাম
ভিকাজি কামা সম্পর্কে 3টি বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে মাদাম কামা 1907 সালে প্যারিসে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন। 2 নম্বরে বলা হচ্ছে মাদাম কামা দাদাভাই নৌরোজির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আর 3 নম্বরে বলা হচ্ছে মাদাম কামা পার্সিতে জন্মগ্রহণ করেছিলেন। সো উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো 36 দাগের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডিতে কী বলা হচ্ছে? শুধুমাত্র 3 হচ্ছে সঠিক, অর্থাৎ মাদাম কামা পার্সিতে জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে সঠিক। ওকে, সো 36 দাগের প্রশ্নের অপশন ডি হচ্ছে সঠিক। নেক্সট আমরা দেখে নেব 37 দাগের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন এবং ভারতের সেক্রেটারি অফ স্টেট কাউন্সিল পদে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? তাহলে ভারতের সেক্রেটারি অফ কাউন্সিল পদ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। অপশন এ মতিলাল নেহরু, অপশন বি এমজি রানাডে, অপশন সি জি কে গোখলে গোপালকৃষ্ণ গোখলে এবং অপশন ডি বিজি তিলক বাল গঙ্গাধর তিলক। তো 37 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জি কে গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে, কিন্তু তিনি এটা অস্বীকার করেছিলেন। সো বন্ধুরা, তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ জিকে বইতে দেখো তাহলে মোট এই 37খানা প্রশ্নই কিন্তু আছে এবং 37টা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসে গেছে এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ সংগ্রহ নিতে পারবে। সো ধন্যবাদ বন্ধুরা।